হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 6-এর কোষে দেখি 10 এই আবৃত্ত দশমিক সংখ্যা কীভাবে ওঠাতে হয় তার নিয়ম সম্পর্কে আমরা জানব। 3-এর দাগের যে অঙ্কটা আছে দেখো 0.54, এই 5-এর মাথায় আবৃত্ত দশমিক শুরু আর 4-এর মাথায় শেষ। তাহলে এখানে আবৃত্ত দশমিক সংখ্যা যদি ওঠাতে হয় তাহলে কিভাবে ওঠাবো? এইখানে নিয়মটা হচ্ছে যে আগে দেখতে হবে যে এটা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা না মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। দেখো এখানে দশমিকের পরে আবৃত্ত দশমিক শুরু হচ্ছে, তার মানে এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। শুদ্ধ যদি হয়, শুদ্ধ দশমিক আবৃত্ত সংখ্যা হয়, তাহলে আমরা একটা কী করবো, একটা লাইন সমান চিহ্ন দিয়ে একটা লাইন টানবো। এবার দেখো যেহেতু দশমিকের পরে আবৃত্ত দশমিক সংখ্যা শুরু হয়েছে, সেই জন্য লব কি হবে, এই যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাই হবে লব। আর হর কি হবে, হর হবে এই যে দশমিকের পরে আবৃত্ত দশমিক সংখ্যা শুরু এবং যেখানে শেষ হয়েছে, তাহলে এখানে কি হচ্ছে একটা দুটো সংখ্যা, তাহলে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 9 লিখতে হবে। আরেকবার বলছি, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে লব। আর হর কি হবে, আবৃত্ত দশমিক সংখ্যা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 9 লিখলে হবে, সেটা হবে হর। এরপর কি করতে হবে, এরপর কাটাকুটি করতে হবে। কাটাকুটি কী দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 9 6 54, 9 11 99। তাহলে অ্যান্সার কত হচ্ছে 6-এর 11। তাহলে এই 0.54 এই যে আবৃত্ত সংখ্যা আছে, একে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি তাহলে এর মান হবে 6-এর 11। এরপর এটা ঠিক না ভুল আমরা কিভাবে যাচাই করব? দেখো যদি আমরা ঠিক না ভুল এটা কীভাবে যাচাই করব না, 11 তাহলে কী হচ্ছে 0.0, এরপর কী আসবে 11 5 55, 4.5 0, 11 4 44, আবার 6.0। এইভাবে দেখো বারবার হয়ে আসবে, অর্থাৎ এই অ্যান্সারটা কী হবে 0.54। তাহলে 0.54 আবৃত্ত সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করলে এর মান হবে 6-এর 11। এইখানে দেখো এই যে সংখ্যাটা আছে এটা কি শুদ্ধ না মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা? এখানে দেখো দশমিকের পরে 0 আছে, এখানে কিন্তু আবৃত্ত দশমিক সংখ্যা শুরু হয়নি, অর্থাৎ এটা হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে এখানে যদি আমাদেরকে এই আবৃত্ত সংখ্যা ওঠাতে হয় তাহলে কী করতে হবে, এখানে একটা লাইন টানতে হবে। লাইন টানার পর এখানে যে সংখ্যাটা আছে দেখো 0 2 4, তাহলে 0টার কোনো দাম নেই, তাহলে 2 4 লিখলাম। এখান থেকে আবৃত্ত সংখ্যা শুরু হয়েছে, এইখানে আবৃত্ত দশমিক সংখ্যা নেই, যার মাথায় আবৃত্ত সংখ্যা নেই সেটা বিয়োগ করতে হবে। সংখ্যাটা লেখার পর যার মাথায় আবৃত্ত দশমিক সংখ্যা নেই সেই সংখ্যাগুলোকে এখান থেকে বিয়োগ করতে হবে, এটা হবে লব। আর হর কি হবে, আবৃত্ত দশমিক সংখ্যা দেখো এখান থেকে শুরু এখানে শেষ, তাহলে 2 9। আর এর মাথায় দেখো আবৃত্ত সংখ্যা নেই, সেই জন্য এটার জন্য কী হবে 0। আরেকবার বলছি, লব হবে সেই সংখ্যাটা বিয়োগ যার মাথায় আবৃত্ত দশমিক সংখ্যা নেই। আর হর কি হবে, আবৃত্ত সংখ্যা যেখানে শুরু এবং যেখানে শেষ ততগুলো 9 হবে, আর যাদের মাথায় আবৃত্ত সংখ্যা থাকবে না সে ততগুলো 0 দিতে হবে। এরপর কী করতে হবে, এটা বিয়োগ, তাহলে কত হচ্ছে 24/990। এরপর এটা কাটাকুটি করতে হবে। কাটাকুটি কত দিয়ে করবো না, এটা দেখো হচ্ছে কাটাকুটি কত দিয়ে যাবে, 6 দিয়ে করি আমরা, 6 4 24, আর এটা কত হবে 6 1 6 3 9, 6 6 36, 3 0 6 5 3। এটা অ্যান্সার কত হবে 4/165। আমরা যদি এই 4কে 165 দিয়ে ভাগ করি তাহলে আমরা এই অ্যান্সারটাই পাবো। দেখো এটা ছিল 3-এর দাগের অঙ্ক। 4-এর দাগে দেখো আরেকটা অঙ্ক আছে কি 0.69। তাহলে এটার অ্যান্সার কী হবে, এটা হচ্ছে কি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা।
তাহলে এখানে কী হবে, এটা সমান চিহ্ন দেব, যে সংখ্যাটা সেটা হবে লব, আর হর কী হবে, দেখো এখানে দশমিক সংখ্যা শুরু, আবৃত সংখ্যা শুরু, এখানে শেষ, তাহলে দুটো নয়। এরপর এটা কাটাকুটি করবো, কাটাকুটি করার পর 3 দিয়ে যাবে, 3 23 69, 3 33, তাহলে অ্যান্সার কত হবে 23/33। আর একটা ধরো করবো আমরা, ধরো হচ্ছে যে 7-এরটা দেখো কি আছে, 0.272 এখানে আবৃত সংখ্যা, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে এখানে এটা কি সমান চিহ্ন দেব, মিশ্র আবৃত দশমিক সংখ্যা সমান চিহ্ন দিলাম, লাইন টানলাম, সংখ্যাটা কত 272 বিয়োগ করবো কত, এদের মাথায় আবৃত দশমিক সংখ্যা নেই, যাদের মাথায় আবৃত দশমিক সংখ্যা নেই সেগুলো বিয়োগ করতে হবে। হর কী হবে, দেখো আবৃত সংখ্যা একটা সংখ্যার মাথায় আবৃত সংখ্যা, তাহলে হবে 9, এদের মাথায় আবৃত সংখ্যা নেই, তাহলে কী দেবো, দুটো শূন্য দেবো, তাহলে এটা বিয়োগ করলে কত হয়, 7 আছে 12 পর 5 দিতে 7 3 4 245 আর 900। এই জন্য কত দিয়ে কাটাকুটি করবো, 5 দিয়ে যদি করি, 5 4 20, 4 5 5 9 45, আর এটা 5 দিয়ে করলে হচ্ছে কত 5 180। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। তাহলে এইভাবে আমরা আবৃত দশমিক সংখ্যা কীভাবে উঠাতে হয়, তাহলে উঠানোর দুটো নিয়ম, একটা শুদ্ধ আর একটা মিশ্র। শুদ্ধটা খুবই সহজ, নিচে 9 দিয়ে দিতে হবে যতগুলো আবৃত দশমিক সংখ্যা থাকবে, আর মিশ্রর ক্ষেত্রে যাদের মাথায় আবৃত সংখ্যা নেই সেটা বিয়োগ করতে হবে, আর হর কী হবে, যতগুলো আবৃত সংখ্যা আছে ততগুলো 9 হবে, আর যার মাথায় আবৃত সংখ্যা নেই সেটা 0 হতে হবে, এটা হবে হর।